জাকাত স্বর্ণের দেব হিসাবে না রূপার হিসাবে দেব? কত টাকা থাকলে জাকাত দেব? সাথে লেজুর দিয়ে দিছে যে শুধু টাকা হিসাব করব না স্বর্ণ হিসাব করব। মানুষ মানে জানা কত কমতি দেখেন। এক নম্বর, রূপার হিসাবে জাকাত দিবে। কিসের হিসাবে? রূপার হিসাবে। চাঁদির হিসাবে জাকাত দেবে, মনে থাকবে? তাহলে যার কাছে মোটামুটি ৭০-৭৫ হাজার টাকা আছে গচ্ছিত, এই ব্যক্তির উপরে জাকাত ফরজ। কারণ ওলামায়ে কেরাম বলছেন, গরিব মিসকিন ইয়েতিমদের যে হিসাবে জাকাত দিলে উপকার বেশি হবে সেটার হিসাব করতে হবে। যে দেশে প্রচলন আছে চাঁদির, তারা তো দিবে। যে দেশে প্রচলন আছে স্বর্ণের, আমাদের দেশে দুইটাই আছে, তাই না? কিন্তু কোনটা হিসাব করলে গরিবদের বেশি উপকার হবে? ৭.৫ ভরি মানে কত টাকা জানেন? এখন বাজারে কত টাকা? ১৫ লাখ টাকা প্রায়। ১৫ লাখ টাকা ২.৫ লক্ষ হয়ে গেছে নাকি ভরি? ২,৬০,০০০ হয়েছে ভরি। তাহলে ভুল হলো তো হিসাবে। টোটাল কত হলো? ৭.৫ ভরি কত হচ্ছে? ২০ লাখ। আচ্ছা, তো ২০ লাখ টাকা কার কাছে আছে? শুধু স্বর্ণকারের কাছে আছে, দোকানদারের কাছে, স্বর্ণকারের কাছে নাই। তো ২০ লাখ টাকা থাকলে তারপরে জাকাত ফরজ হবে, তাহলে তো জাকাত কেউ দিবেই না। কিন্তু ৭০-৭৫ হাজার টাকা, ৮০,০০০ টাকা যে কোনো মানুষের কাছে আছে, তারা জাকাত পাবে না তো আর, তাই না? এখন জাকাত দিবে, তাহলে গরিবের উপকার বেশি হবে। এই জন্য চাঁদির হিসাব করবেন, ঠিক আছে? এক। ২ নম্বর হলো, ৭০,০০০ টাকা যদি থাকে, আপনার কাছে ৫০,০০০ টাকা আছে আর ২০,০০০ টাকার স্বর্ণ আছে, দুইটা মিলে কত হলো? ৭০। বোঝা গেছে? আপনার কাছে ৩০,০০০ টাকা আছে আর ৪০,০০০ কি আছে? গহনা আছে। দুইটা মিলে কি করবেন? মনে থাকবে তো? স্বর্ণটাই টাকা, টাকাটাই কি? স্বর্ণ। এই দুইটা মিলে জাকাত হিসাব করবেন, মনে থাকবে? হ্যাঁ, মালামাল তো টাকা আপনার অবশ্যই। তাহলে টাকা, গচ্ছিত টাকা, গহনা এবং আপনার কি মালামাল, সম্পদ, সব এক জায়গায় করে কি হবে? জাকাত দিতে হবে। হ্যাঁ, বকেয়া টাকারও জাকাত দিতে হবে। এখানে আর একটা প্রশ্ন, এটার তো বোঝা গেল, তাই না? আর একটা প্রশ্ন যেটা উনি বললেন, আচ্ছা, নগদ টাকা নেই, জমির ব্যবসার সম্পূর্ণ টাকা আছে, এমনকি জাকাত দেওয়ার মতো নগদ টাকা নেই, এখন কি করব? ওরও প্রশ্ন উত্তর তো আছে, থামেন। সেটা হলো, আপনি টাকা পাবেন, আপনি টাকা পাবেন আরেকজনের কাছে, ২ লাখ ৩ লাখ টাকা পাবেন। আমি যখন জাকাত দিব তখন ওই টাকাটা বাদ দিব না ওইটা ধরে দিব? টাকা তো আপনার, আরেকজনকে ধার দিয়েছেন আপনি। বোঝা গেছে কথা? ওই টাকাটার কি হবে? অনেকে প্রশ্ন করছে, আজকেও করছে। এখানে যদি আপনি বুঝতে পারেন যে ধার দেওয়া টাকাটা আমি ১ বছরের মধ্যে, ২ বছরের মধ্যে কি ফেরত পাবো, তখন ওই ধার দেওয়া ২ লাখ টাকা, ৫ লাখ টাকা আপনার টাকার সাথে অ্যাড করবেন, করে কি দিবেন? জাকাত দেবেন। এক। ২ নম্বর হলো, যদি ওই টাকা ১-২ বছরে পাওয়ার সম্ভাবনা না থাকে, ১০ লাখ টাকা এক ভাইকে দিয়েছি, দেয় না,
তো নিয়ম হলো, যেহেতু আপনি জাকাত দিতে সক্ষম, যখন টাকাটা ফেরত পাবেন হাতে, ওই টাকাটার তখনই জাকাত দিয়ে দেবেন। হতে পারে 10,000, 10,000 জাকাত আসবে না? আসবে। হতে পারে 50,000 বা 10 লাখ হতে পারে। তখন শুধু 1 বছরের জাকাত দেবেন। মনে থাকবে? কয় বছরের? 1 বছরের জাকাত দিবেন, শুধু ওই টাকাটা অনেকদিন পরে পেয়েছেন। ক্লিয়ার হয়েছে? এখন আর একটা প্রশ্ন হলো যে যে ভাই এটা বললেন ব্যবসার বকেয়া টাকা, তাই না? এটা উত্তর হয়ে গেছে না? বকেয়া টাকা মানে আপনার কাছে পাই না আপনি পান? বকেয়া বলতে আপনি পান, ওটা উত্তর হয়ে গেছে। কিন্তু এর সাথে আর একটা কথা বলছি যে আপনার কাছে পাই, ঠিক আছে না? আপনারা ব্যবসা করছেন, আপনার কাছে পাই, তাহলে আপনি ঋণী কি? আপনি, এর উত্তরটা হলো ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত দিতে হবে কি না, এটা হলো প্রশ্ন। মনে থাকবে? ঋণগ্রস্ত ব্যক্তি। এখন এই অজুহাতে আমি আজ এই পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম খুতবায়, ঋণী জাকাত লাগবে না। খুব সাবধান, ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত নাই। অথচ ব্যবসা করেছে 10,000 কোটি টাকা, তার ঋণ আছে 3,000 কোটি টাকা। থাকতে পারে না? থাকতে পারে। ও ব্যবসা করে 20,000 কোটি, 3,000 কোটি ঋণ আছে, থাকতে পারে। তো ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। ভালো করে শুনেন, ঋণের সাথে জাকাতের সম্পর্ক নাই। ইনস্ট্যান্ট আপনার কাছে এখন যেটা আছে তার জাকাত দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, তবে শর্ত হলো এই, ইসলাম বলে দিয়েছে আপনাকে ঋণ পরিশোধ করে দিন। আপনি কি ঋণ পরিশোধ করে দিবেন? দেওয়ার পরে আপনার কাছে যদি টাকা থাকে, মানে নিসাব পরিমাণ, তাহলে জাকাত দিবেন। আর যদি না থাকে, দিবেন না। এমন বান্দা কি আছে এখানে? একজনও নাই। ও ব্যবসাও করবে, ঋণও করবে, তাই না? অতএব ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। মনে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারীকে কখনো বলতেন না, বা খলিফারা বলতেন না জিজ্ঞেস করো ওর ঋণ আছে কি না। কারণ জাকাত দিতে হয় নগদ সম্পদে, যেটা আপনার কাছে নাই। এই যে কিছুক্ষণ আগেই বললাম, বললাম না, যেটা আপনার পাওয়ার সম্ভাবনা নাই 2 বছরে 1 বছরে, পরে পাবেন, ওইটাকে জাকাত দিতে বললাম? যখন আপনি পাবেন, যত বছর পরেই পান না কেন, কয় বছরের জাকাত দিতে হবে? একদম। যেটা আপনার হাতে নাই সেটা জাকাত দিবেন কেন? পরিষ্কার হয়েছে? অতএব ঋণ যেটা, আপনি ঋণী হয়ে আছেন, টাকা আপনার কাছে নাই, আপনার কাছ থেকে ইসলাম চাচ্ছে না। এখন যেটা আছে আপনার কাছে সেটা জাকাত দিবেন না। কিন্তু প্রশ্ন আছে, প্রশ্নটা করে খুব ভালো করেছেন। আমার প্রশ্ন, আপনার কাছে ইসলাম চাই, খুব ভালো করে শোনেন, ইসলাম চাই কয় টাকা? হাজারে কয় টাকা? কত শুনেন? 102 টাকা। 102 টাকা প্রতিদিন চাই? প্রতি মাস চাই? কয়ক্ষণ চাই? বছরে। আপনি বছরে দিতে পাচ্ছেন না 2.5 টাকা, কিন্তু প্রতি মাসে আপনার প্রতিষ্ঠানের মানে ওয়ার্কারদের বেতন দেন না? কই থেকে দেন? কই থেকে দেন? আপনার ওয়ার্কার আছে 15,000, 20,000, কারো 25,000, কারো 30,000, কারো 35,000, কারো 50,000 ওয়ার্কার আছে। আপনি বেতন দিচ্ছেন না? প্রতি মাসেই তো দেন, কাজ করা নিচ্ছেন, বেতন দিচ্ছেন, তাই না? আল্লাহ কি এত টাকা চেয়েছে আপনার কাছে? না। আপনি দিলেন না কেন? বছরে দিলেন না কেন? শুধু তাই না, ওখান থেকে আপনিও বেতন নিচ্ছেন। আপনার 5 জন ডিরেক্টর আছেন না সেখানকার?
আপনার বেতন নিচ্ছেন না, আপনার চলছে, ওয়ার্কারদের চলছে, চলে না শুধু কার? মিসকিনদের চলে না। আপনি একজন ধোঁকাবাজ, আপনি একজন প্রতারক। আমি কথাটা কড়া করে বললাম, আল্লাহকে ফাঁকি দিবেন না। আল্লাহ বলছে, আল্লাহকে দেওয়া মানে কি? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তোমাদের সম্পদ দিয়েছে কে? আল্লাহ দেননি। অল্প চেয়েছেন আল্লাহ। শতকরা কয় টাকা? 2.5 টাকা। হাজারে, লাখে কত হয়? মাত্র 2.5 লাখ, 2.5 হাজার, তাই না? লাখে, লাখে যদি 2.5 হাজার হয়, আপনি দেন না কেন জাকাত? অতএব এই সমস্ত প্রশ্ন করবেন না। বলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে জাকাত দিলে। এত ওয়ার্কারদের বিল দিচ্ছে, নিজে বেতন নিচ্ছে, সংসার চালাচ্ছে, সব চলছে, যখনই জাকাতের কথা আসে তখন বলে কি? সাইফুল ভাই মুসকে মুসকে হাসছে, মনে হয় উত্তর কোনোদিন শুনেননি, তাই না? আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে আপনাদের। অতএব জাকাতের ক্ষেত্রে ফাঁকি দেওয়া যাবে না। ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। এক, হ্যাঁ, ঋণ পরিশোধ করেন, ইসলাম বলেছে তুমি ঋণ পরিশোধ করে দাও। যদি মনে করেন আপনার টাকা আছে কয় লাখ? 10 লাখ। আপনার ঋণ আছে 9 লাখ, পরিশোধ করে দেন। এরকম কোনো বান্দা আছে নাকি একবার ঋণ পরিশোধ করে দেবে? আছে? হাত তুলে তো দেখে। ব্যবসা বন্ধ করে ঋণ পরিশোধ করে কেউ আছে? এটা অযৌক্তিক কথা। আপনার এখন যে টাকাটা আছে, যে সম্পদ আছে, সেটার জাকাত দিতে হবে। জাযাকুমুল্লাহ খায়রান।